ঘড়ির কাঁটায় তখন ঠিক মধ্যরাত। সাগরের বুকে ঘোরতর অন্ধকার, গা ছমছম করা পরিবেশ। এমন সময় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছে একটা অচেনা জাহাজ। অমনি কন্ট্রোল রুমে জ্বলে উঠল রেড সিগন্যাল। বাটন চাপতেই সেই অচেনা জাহাজকে একজোড়া চোখের কঠোর ইশারা আর ধাওয়া। অথচ দেখেন, কোনো পাইলট নেই, কোনো বিকট শব্দ নেই কোনো জীবনের ঝুঁকি। তারপরও চোখ রাঙানি আর ধাওয়াতেই বাংলাদেশের জলসীমা থেকে জাহাজটি ফিরে যেতে বাধ্য হলো। আজ থেকে 10 বছর আগেও এটা ছিল সায়েন্স ফিকশন, আজ এটাই বাস্তব, আজ আর কল্পনা নয়। আর এমনই বাস্তবিক নিরাপত্তা বলয় গড়ে তুলছে বাংলাদেশ। কারণ বর্তমান যুগে যুদ্ধ মানে বুদ্ধিমত্তা, তথ্য আর নিখুঁত প্রযুক্তি। আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তুরস্কের তৈরি ড্রোন বায়রাক্তার B2। পৃথিবীর দেশে দেশে এই ড্রোন ছড়িয়ে দিয়েছে তুরস্ক। প্রশ্ন হলো, তুরস্কের এই ড্রোন ডিপ্লোম্যাসি কি কেবল অস্ত্র বিক্রির সাধারণ গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশেষ সামরিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার গভীর নীল নকশা? এবার বাংলাদেশেও সেই ড্রোন উৎপাদন করতে যাচ্ছে, কিন্তু কোথায় হবে তার কারখানা, কতটা লাভবান হবে বাংলাদেশ, এসবেরই বিশ্লেষণ করব এবারের পর্বে। তুরস্কের রাজধানী আঙ্কারা আর বসফরাস প্রণালীর তীরবর্তী ইস্তাম্বুলের আকাশ আজ এক অদ্ভুত মায়াবী কুয়াশায় ঢাকা। চারপাশের ঐতিহাসিক ইমারতগুলো যেন চুপচাপ দাঁড়িয়ে দেখছে একবিংশ শতাব্দীর এক নতুন ভূ রাজনৈতিক দাবার চাল। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু কত শান্ত, কিন্তু ভেতরে সুরক্ষিত শব্দ নিরোধী ওয়ার রুমগুলোতে আজ ঘুম নেই কারো। অন্যদিকে রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের ভাওয়াল জঙ্গলের পাশেই একটি সুরক্ষিত দুর্ভেদ্য প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের আন্ডারগ্রাউন্ড হ্যাঙ্গারে চলছে রুদ্ধশ্বাস কর্মযজ্ঞ। ঝিলিক দিয়ে ওঠা হ্যালোজেন লাইটের নিচে দাঁড়িয়ে আছেন শীর্ষস্থানীয় তুর্কি ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের একদল তরুণ সামরিক বিজ্ঞানী। তাদের চোখের পলকহীন দৃষ্টি সামনের একটি বিশাল কার্বন ফাইবার ফ্রেমের দিকে, যেটি বিশ্বের আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মরণাস্ত্র। নাম বায়রাক্তার TB2 ড্রোন। বাতাসে তখন এক অজানা উত্তেজনার বারুদ। কেউ একটি শব্দ উচ্চারণ করছে না, শুধু ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা নিখুঁত বাইনারি কোড আর হাইটেক মেশিনের মৃদু গুঞ্জন জানান দিচ্ছে এক বিশাল ইতিহাসের কথা। বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দেওয়া এই মুহূর্ত আর কোনো গোপন চুক্তি নয়, এটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ উদ্যোগে খোদ এই মাটিতে ড্রোন তৈরির বাস্তব রূপায়ণ। আজ থেকে মাত্র কয়েক বছর আগেও দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে বাংলাদেশ ছিল মূলত একটি অস্ত্র আমদানিকারক রাষ্ট্র। যুদ্ধাস্ত্রের জন্য বড় বড় দেশের দরজায় কড়া নাড়া, দীর্ঘমেয়াদী চুক্তি আর শর্তের জালে বন্দী থাকাটাই ছিল নিয়ম। কিন্তু সেই দিন আজ চিরতরে অস্তমিত। তুরস্কের বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়কারের সাথে বাংলাদেশের এই ঐতিহাসিক ডিফেন্স কোঅপারেশন এশিয়া মহাদেশের সামরিক ভারসাম্যের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। ইউক্রেন যুদ্ধ কিংবা আজারবাইজান কারাবাখ সংঘাতে বায়রাক্তার ড্রোন যেভাবে মুহূর্তের মধ্যে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সাজোয়া বহরকে ছাইয়ে পরিণত করেছিল, সেই একই মরণাস্ত্র এখন তৈরি হবে করতোয়ার পাড়ে। তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বাংলাদেশ। তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমান ঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। শুধু কি তাই, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটিটি স্থাপন করা হবে এখানে। এর ফলে বাংলাদেশ এখন কেবল আর আত্মনির্ভরশীলতায় অর্জন করছে না, বরং এশিয়ার গণ্ডি পেরিয়ে বৈশ্বিক প্রতিরক্ষা বাণিজ্যের টেবিলে এক নতুন মডেল হিসেবে আবির্ভূত হতে চলেছে।
আর এই একটি মাত্র পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যে ধূলিঝড় উঠেছে বা তুলে দিয়েছে তার ধাক্কায় কাঁপতে শুরু করেছে দিল্লি নর্থ ও সাউথ ব্লকের মসনদ। হাজার কিলোমিটার দূরে নয়াদিল্লির ভারতের ঘুম চিরতরে যেন হারাম হয়ে গেছে। তাদের মনিটরে হয়তো ভেসে উঠেছে বগুড়ার মানচিত্র। ভারত বুঝতে পারছে যে তাদের নাকের ডগায় বসে বাংলাদেশ এমন এক মারণাস্ত্র তৈরি করছে যার গর্জন তাদের শিলিগুড়ি করিডোরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত অবস্থানই আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। বলা চলে এবারে উত্তরের জোরে কাঁপছে ভারত। গত কয়েক দশক ধরে বঙ্গোপসাগর এবং পূর্ব সীমান্তে কৌশলগত ও সামরিক দিক থেকে একক ও অবিসংবাদিত আধিপত্য বজায় রেখেছিল ভারত। কিন্তু বাংলাদেশের মাটিতে এই বিশ্বমানের ড্রোন তৈরির কারখানা স্থাপন এবং আধুনিক তুর্কি প্রযুক্তির অবাধ বিচরণ ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সুরক্ষা বলয়কে এক ঝটকায় ভেঙে চুরমার করে দিয়েছে। দিল্লির সাউথ ব্লকের একটি অতি গোপনীয় নিরাপত্তা বৈঠকের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে সেখানকার থিঙ্ক ট্যাঙ্ক ও সামরিক বিশ্লেষকরা এখন চরম উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উড্ডয়ন করা এই ড্রোনগুলোর স্ট্রাইক রেঞ্জ এবং দীর্ঘমেয়াদী নজরদারি সক্ষমতা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি কৌশলগত করিডোরগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলবে। ভারতের সামরিক বিশেষজ্ঞরা একে দেখছেন এক অভিনব কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে। বিগত কয়েক বছর ধরে ভারত নিজেই আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশ যদি এর চেয়ে বহুগুণ কম খরচে যুদ্ধ পরীক্ষিত এবং অত্যাধুনিক প্রযুক্তির বায়ের একটা ড্রোন বিশ্ববাজারে ছড়িয়ে দেয়, তবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অস্ত্র ক্রেতারা স্বাভাবিকভাবেই ঢাকার দিকে ঝুঁকবে। এতে দিল্লির কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বাণিজ্যের বাজার বড়সড় ধাক্কার মুখে পড়বে, ধস নামবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক মৈত্রী নয়াদিল্লির কূটনৈতিক হিসাব নিকাশ উল্টে দিয়েছে। পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ এই ত্রিমুখী কৌশলগত জোট ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বড় ধরনের ছন্দপতন ঘটিয়েছে। দিল্লির মসনদে যতই ষড়যন্ত্রের বৈঠক বসুক কিংবা সাউথ ব্লকের করিডোরে যতই আশঙ্কার শীতল স্রোত বয়ে যাক না কেন, বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন, যার রিমোট কন্ট্রোল বাংলাদেশের হাতে। বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ বেশ সুপরিচিত, তবে সেটি তৈরি পোশাকের ক্ষেত্রে এবার সেই নামটি যুক্ত হতে যাচ্ছে অস্ত্রের বাজারে। সেখানেও রাজত্ব করবে লাল সবুজের বাংলাদেশ। গাজীপুরের সেই সুরক্ষিত হ্যাঙ্গার কিংবা বগুড়ার সেই সুরক্ষিত রুম, যেটাই বলুন না কেন, যখন এর দরজা খুলবে তখন সেখানে কেবল একটি যুদ্ধাস্ত্র তৈরি হবে না, তৈরি হবে এক নতুন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক পরাশক্তি। আন্তর্জাতিক সামরিক বাজারের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় আধুনিক ড্রোন প্রযুক্তির চাহিদা এখন আকাশচুম্বী। ইউক্রেন যুদ্ধের পর থেকে প্রতিটি দেশ তাদের আকাশসীমা সুরক্ষায় কম খরচে হাইটেক ড্রোনের উপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন কেন্দ্র স্থাপন করবে। এর ড্রোন সমূহ সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ স্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এ চুক্তির ফলে দেশীয় ড্রোন উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনের সক্ষমতা প্রসারিত হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও দক্ষ অ্যারোস্পেস জনবল তৈরির মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে এই ড্রোন কেন্দ্র।
যখন দেশে উৎপাদিত ড্রোনগুলো পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো আকাশে উড়বে এবং শব্দহীন ডানায় মেঘের বুক চিরে এগিয়ে যাবে, তখন বিশ্ববাসী দেখবে এক নতুন ইতিহাস। যে দেশ একসময় খাদ্য ও সাধারণ পণ্যের জন্য অন্যের মুখাপেক্ষী ছিল, সেই দেশ আজ বিশ্বের বুকে উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র রপ্তানি করে বিশ্বমঞ্চে নিজের দাপট প্রতিষ্ঠা করছে। তখন ভাবুন তো নিজের অবস্থানটা কেমন লাগবে। রাত গভীর হয়, ঢাকার ডিফেন্স হ্যাঙ্গারের বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে ভেসে আসে জেনারেটরের ভারী গর্জন। ভেতরের স্ক্রিনগুলোতে ফ্লিকার করে ওঠে স্যাটেলাইট সংযোগ। যখন প্রকৌশলীদের ঘাম ঝরছে আর ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে নিখুঁত কোডিং, তখন বিশ্ব রাজনীতির মানচিত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে এক নতুন বার্তা। বাংলাদেশ আর কেবল সাহায্য প্রার্থী বা শোষিত কোনো ভূখণ্ড নয়, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক অস্ত্র বাজারে নেতৃত্ব দেওয়ার এক অপ্রতিরোধ্য নাম হয়ে উঠেছে। ড্রোনের কার্বন ফাইবারের গায়ে প্রতিফলিত হচ্ছে একটি জাতির আত্মমর্যাদা, টিকে থাকা সংগ্রাম এবং বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেয়ার অদম্য জিদের প্রতীক। তাই আকাশের নতুন নিয়মের খসড়া লেখা হয়ে গেছে, আর সেই খাতার পাতা উল্টাচ্ছে বাংলাদেশ। বিশ্ব দেখছে এমন এক অপ্রতিরোধ্য উত্থান, যা শুধু নিজের আকাশকেই সুরক্ষিত করবে না, বরং কাঁপিয়ে দেবে বিশ্ব রাজনীতির পুরনো সব সমীকরণ। রক্তিম সেই আকাশের নিচে এখন কেবল একটি প্রতিধ্বনি, মেড ইন বাংলাদেশ, বিশ্বজয়ের নতুন ঠিকানা। মন্দ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।